জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, না হলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা, ইচ্ছে, স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম করতে। ভালো কিছু করলে মানুষ খুঁত ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। একটা ভুল সিদ্ধান্ত মানুষকে সারা জীবন কাঁদাতে পারে, সুতরাং তোমাকে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চলতে হবে। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। সব কথার উত্তর দিতে যাবেন না, একটু থামুন, অপেক্ষা করুন, দেখবেন হয়তো উত্তর বদলে যাবে, নয়তো আর উত্তর দিতেই মন চাইবে না। তর্কে জেতা নয়, বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। 4 রকমের মানুষের থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। পিঠ সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পেছন দিক থেকে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারোর মুখ পানে এত বেশি চেও না, যদি সে মুখ দেখানো বন্ধ করে দেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। সময় কারো জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্য আসে, মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে। আর যারা সঠিক তারা কোনো কিছুতেই বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায়। পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায়, তখন সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। জীবনকে বুঝতে চাইলে পেছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও কখনো তর্কে জেতে না, কারণ ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল চলে আসে। পৃথিবীতে যতগুলো আঘাত আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। বন্ধুত্ব সেটাই যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মের ফল। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না, তাই মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না। কারো মনের এত গভীরে প্রবেশ করো না, সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয়, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। ঠকে যাওয়া মানুষটাই জানে কাউকে পুনরায় বিশ্বাস করা কতটা কঠিন। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। জীবনে এমন একটা মানুষ খুব দরকার, যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যাবে, কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে। ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি, তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না, স্বার্থ শেষ, সম্পর্কও শেষ। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে। পৃথিবীর সবথেকে বড় সত্য হলো সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক,
কোনটা ভুল। শুধু হাসলেই একটি মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। আজ যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে, কাল সে অন্য কারোর অবহেলা পেয়ে ঠিকই তোমার মূল্য বুঝবে। এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে। একটা ছোট্ট পাথর অনেক বড় কাঁচকে ভেঙে দিতে পারে। একটা ছোট্ট মিথ্যা একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয়, কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন, ভীষণ কঠিন। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায়। অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে। অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। যে অভিমান বুঝতে পারে না, সে ভালোবাসা কি করে বুঝবে? আর যে ভালোবাসাই বোঝে না, সে কি করে ভালো রাখবে? কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যে সত্যি তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। যদি কেউ তোমাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে তোমাকে হারাতে চায় না। ভুলেও এই 4টি কথা কাউকে বলবে না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কের কথা। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নাম্বার 4, সম্পদের কথা। কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড়। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসাই উত্তম। ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময় নিজের ছায়াও সাথে থাকে না। যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না। কে কার কখন কতটা আপনজন, সেটা শুধু সময় আসলেই ভালোভাবেই বোঝা যায়। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছু যায় আসবে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। এই পৃথিবীতে সেই সবথেকে বেশি ধোঁকা খায়, যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। যারা খুব সহজেই কাছে আসে, তারা খুব সহজেই দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিস ভালো নয়। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না।